বলো মা। কিরে ব্যস্ত আছিস? না না, এই স্নান করে এলাম। ও, তুমি কি করছো? আমি আর কি করব মা, তোমার বাবাকে নিয়ে আর পারি না। ওষুধও তো ফুরিয়ে গেছে, কেউ আনার নেই। ও, ওই কোলেস্ট্রলের ওষুধটা? হ্যাঁ, আর এক বর্ণ আমার কথা শুনছে না। আরে না না, তুমি টেনশন করো না, আমি না হলে পরের দিন গিয়ে একটু বকে দেবো। এই আচ্ছা শোনো না, কালকের ওই এপিসোডটা দেখলে? আমি তো ভাবতে পারছি না এরকম ঘটলো। আরে ঘরে ঘরে সব একই ঘটনা, পাড়া দত্তবাবুর বাড়িতে রে, ওই একই গল্প। আচ্ছা আচ্ছা, আরে শোন না, এই মা এক সেকেন্ড হোল্ড করো না, দরজায় কেউ এসছে বোধহয়। আমার Wait, সঙ্গে কথা বলতে গেলেই তোর যত কাজ পড়ে। মা অলরেডি আমি দেরিতে উঠেছি, অফিস চলে গেছে বিনা ব্রেকফাস্ট করে। এবার আমি দরজাটা খুলি, রাখো। ঠিক আছে, যাও। কে? গুড মর্নিং ম্যাম, আমি ম্যাজিক ল্যাম্প সফটওয়্যার কোম্পানি থেকে এসেছি। আপনার সঙ্গে কিছু কথা ছিল। দেখুন আমার হাজবেন্ড এখন বাড়িতে নেই, আপনি পরে আসুন। কিন্তু ম্যাম, আমি তো আপনার সাথে কথা বলতে এসেছি। প্লিজ দরজাটা একটু খুলুন। দেখুন আমি চেঞ্জ করছিলাম, এখন কিছু পরে নেই, আপনি প্লিজ পরে আসুন। কি যে বলছেন ম্যাম, এই তো দেখুন না, আপনি কি সুন্দর একটা লাল শাড়ি পরে আছেন। সে কি আমি? হ্যাঁ? এই তো, নমস্কার ম্যাডাম, আমার নাম জিশান নিয়াজি। আমাদের অ্যাপ্লিকেশন মানে ম্যাজিক ল্যাম্প অ্যাপ্লিকেশনের পক্ষ থেকে সোশ্যাল মনিটরিং করে কোম্পানির তরফ থেকে কিছু সোশ্যাল প্রোফাইল সিলেক্ট করা হয়েছে, যাদেরকে আমরা 1 মাসের ফ্রি সার্ভিস দেব। ইউ ক্যান কল ইট আ কাইন্ড অফ আ পাবলিসিটি স্টান্ট, বাট গুড নিউজ ইজ ইউ হ্যাভ বিন সিলেক্টেড। দেখুন মিস্টার নিয়াজি, আমি এখন যথেষ্ট ব্যস্ত আছি, আমার কোনো ফ্রি সার্ভিস লাগবে না। আরে, আপনি তো আমাদের সার্ভিসগুলো শুনতেই চাইলেন না। আপনাদের মনোকামনা এবং মনোবাসনা পূরণ করাই আমাদের একমাত্র ফ্রি সার্ভিস। যেমন ছোটবেলা থেকে আপনি গিটার বাজাতে চাইতেন, ম্যাডাম, আবার এই মুহূর্তে অফিস যাবার নাম করে আপনার হাজব্যান্ড একটা হোটেল রুমে কার সাথে। What? কি বলতে চাইছেন আপনি? সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবো, নাকি ভেতরে আসলে বন্দোবস্ত আছে? ঠিক আছে, ভেতরে। আরে অদ্ভুত তো। ম্যাডাম, আসবেন না? আ- কি হলো ম্যাডাম, আসুন। হুম, আমি গিটার বাজানো শিখতে চাইতাম, এটা জানাটা কিন্তু কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, কিন্তু আমার হাজবেন্ডের ব্যাপারে আপনি জানলেন কি করে? কি প্রুফ আছে? জাস্ট এ মোমেন্ট ম্যাম, কিন্তু তার আগে আপনার একটা ফটোগ্রাফ আর ফিঙ্গারপ্রিন্ট ফর
অ্যাক্টিভেশন প্রুফ। এই তো আমরা এক্ষুনি আমাদের অ্যাপে লাইভ চলে যাব আপনার হাজবেন্ডের হোটেল রুমে। So, Miss Nisha, how's the Vintage Hotel? নাইস, রুমগুলো কোজি বাট একটু স্টাফি। তোমার পছন্দ হয়েছে তো? তোমার পছন্দ হলেই ব্যাস। ওগুলো তো সেকেন্ডারি, আমার পছন্দ তো অন্য কিছু। তাই নাকি? ইয়েস মিস্টার, তুমি জানো না? জানি, তার জন্যই তো আজকে আমরা এখন এখানে একসাথে। আরে ওয়েট ওয়েট, এত তাড়া কিসের? সবে তো এলাম আমরা। আমার আর মন মানছে না ডার্লিং। দিস ইজ ফেক, এটা রিয়েল হতে পারে না। ওকে ওকে, আপনি আপনার হাজবেন্ডকে ফোন করুন, ভিডিওটা দেখবেন। হ্যাঁ, তোমার বউ ধরে নাও। ও থাক। বাজছে ফোন। আপনি এখন আসতে পারেন। অবশ্যই চলে যাব, কিন্তু যাবার আগে আপনি আপনার মোবাইলে দেখি, আপনার মোবাইলটা দেখি। এই যে আমাদের এই অ্যাপটা অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করবেন, ঠিক আছে? এবং ধরুন, মাথা রাখবেন, যে কোনো সময় জিনি লাইভ অপশনটা ক্লিক করলে আমি আপনার কাছে চলে আসবো উইদিন 5 মিনিট। লিভ। অফকোর্স ম্যাম। আসি, জিনি লাইভ মনে রাখবেন। কি হলো, শরীর খারাপ নাকি? এখনো শুয়ে আছো? কিছু বলছি তো,
শরীর খারাপ লাগলে ডক্টর ব্যানার্জিকে একবার দেখিয়ে নিতে পারো। ডক্টরের চেম্বারে গিয়ে কি হবে? হ্যাঁ, কি হবে ডক্টরের চেম্বারে গিয়ে? আমি তো মরে গেলেই তোমার সুবিধা হয়। ওই হাঁটুর বয়সী মেয়েটার সঙ্গে তুমি ফুর্তি করতে পারবে যে? কি নেই আমার মধ্যে? কি আছে ওর যে আমার মধ্যে নেই? বলো বলো, কি নেই আমার মধ্যে বলো। কতদিন হয়ে গেল তুমি আমাকে আদর করোনি। আদর তো দূর, তুমি আমাকে স্পর্শটুকুও করোনি। তাও তুমি ওই মেয়েটার কাছে যাও। কি আছে ওই মেয়েটার মধ্যে? হ্যাঁ, রূপ, যৌবন, আকর্ষণ কি আছে? বলো আমাকে, বলো বলো আমাকে। হ্যাঁ মা, বলো। না না, ওই ছাদ থেকে জামা কাপড় আনতে গেছিলাম তো, একটু হাঁপিয়ে গেছি। কালকে কালকে তো ওই ইলেকট্রিক্যাল রিডিংটা নিতে এসেছিল। হ্যাঁ, কি হয়েছে বলো? ও না না, তারপর আমি ওই কলকাতায় ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে জানোই তো, ওই সিনেমা দেখতে গেছিলাম। হ্যাঁ মা, শোনো না মা, মনে হয় তোমার জামাই এসে গেছে, পরে কথা বলছি। হ্যাঁ, টাটা। হুম, ও কি আছো? দাঁড়ান, আমরা বরং লাইভ দেখে নিই। আচ্ছা, আমাদের ফিউচারে কি ভাবলে? এই তোমাদের মেয়েদের এক সমস্যা জানো তো, বাড়িতে বউয়ের চাপ, এখানে তোমার। বউকে যখন পছন্দই না, তাহলে মিটিয়ে নিতে পারছো না ঝামেলাটা একেবারে? তাহলে তো আমরা সেটেল হতে পারি। আর এই সব কিছুর একটা টাইম প্রসিডিওর থাকে। দাঁড়াও, সব হবে।
দেখো এখন এই সমস্ত কথা বলে না এই রোমান্টিক মোমেন্টটা নষ্ট করো না প্লিজ, হ্যাঁ? আমি জানি না, মানে আপনারা কি করে এসব করছেন আমি আমি সত্যিই বুঝতে পারছি না, আর বুঝতেও চাই না। ভাগ্যই যা সব মেরে রেখেছে, তার আর আপনারা কি ক্ষতি করবেন? শুধু একটা কথা আমায় বলুন, সব বিবাহিত পুরুষরাই কি এরকম হয়? মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনারা এই বিষয়ে ডিল করেন বলেই জিজ্ঞেস করছি, নাকি আমার মধ্যেই কোনো খামতি আছে? দেখুন ম্যাডাম, না, সম্পূর্ণ। আর আমাকে তুমি করেই বলো। ঠিক আছে। জানো তো সম্পূর্ণা, হুম। এরকম অনেক প্রজাতির কুকুর আছে যাদেরকে তুমি যদি বাড়িতে এনে পুষে ভালো খাবার দাও, মন্ডা মিঠাই দাও, তাহলেও তারা জুতোর তলানিটাকেই চিবোবে। তা এটাতে ওই মন্ডা মিঠাইয়ের বা সুন্দর খাবারের কোনো দোষ হয় না। আর এটা তো তুমি জানো যে সব মাছই তো গু আর গুড়ের ডিফারেন্সটা জানে না, না? এক মিনিট, একটু জল নিয়ে আসছি। তুমি তো রবীন্দ্রনাথের ভক্ত। ভক্ত বলার চেয়ে পূজারিনী ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। এই গোটা বাড়িতে তো আমি একাই থাকি। সঙ্গী বলতে শুধু কবিগুরুর গান। জানো, ও সেই সকালে বেরিয়ে যায়, রাতে ফেরে ড্রাঙ্ক অবস্থায়। আমাদের বিয়ের 6 মাস হয়ে গেছে, কিন্তু সে একদিনের পর আর আমাকে ছুঁয়েও দেখেনি। একদিন বলেছিল আমি নাকি বড্ড শিখিলে, ওর নন বেঙ্গলি মেয়ে বেশি পছন্দ। আমায় গিটার বাজানো শেখাবে? নিশ্চয়ই। তবে শেখাবার আগে তোমাকে একটা কথা বলি। জানো তো সম্পূর্ণা, দ্য গিটার ইজ শেপড লাইক আ ওম্যান। এবং দেখো, এটা যখন আমার কোলে বসে, এটা আমার হার্টের কতটা কাছে বসে। ইটস অ্যাজ ইফ ইট হ্যাজ এ ডিরেক্ট কানেকশন উইথ মাই হার্ট ইটসেলফ। মানে কোথাও গিয়ে এই ইনস্ট্রুমেন্টটা কিন্তু জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট থাকে না। যখন এটা তোমার কোলেও বসবে, তখন এটা শুধু একটা ইনস্ট্রুমেন্ট থাকবে না, হ্যাঁ? তখন এটা কিন্তু তোমার ওয়ে অফ এক্সপ্রেশন হয়ে যাবে, এটা, তাই তো? So, before we begin, first let's see how to hold the guitar. Now, এটা ধরো তো দেখি। ওকে। না, ঠিক হলো না। তুমি একটা কাজ করো, তুমি বরং এদিকে চলে এসো। এদিকে চলে এসো তুমি। এখানে বসো। তো প্রথমত গিটারটা ধরতে হবে ঠিকভাবে। এটাকে আমরা একটা হাঁটুর উপর রাখলাম। And see the closeness of the guitar to my body. Right. It's like attached to my body. হাতটা আলতো করে এটার ওপর। গিটারে দুটো জিনিস আছে, একটা হলো রাইট হ্যান্ড, একটা হলো লেফট হ্যান্ড। তো রাইট হ্যান্ডটা দিয়ে আমরা নর্মালি এই প্রত্যেকটা স্ট্রিংসকে প্লাগ করি, রাইট? আর লেফট হ্যান্ড দিয়ে আমরা নোটসগুলোকে বাজাই। So now, say, let's see how we can just imagine that you have only one hand, which is the right hand. So the first thing which you can do, when you take the guitar, forget that you have the left hand, just use the right hand. So you use your thumb over here, your index over here, and your middle over here, right? এই যে থামটা দিয়ে আমরা 6, 5, 4 এই তিনটে স্ট্রিংকে বাজাবো। আর এই যে তিনটে ফিঙ্গারকে দিয়ে আমরা এই তিনটে স্ট্রিংকে আমরা
প্লাক করব, ওকে, উইথ দিস 3 ফিঙ্গার্স। সো now you try, okay? Yeah. Okay. Yes. Close to my heart. Be a little more comfortable. এই হাতটা না ওভাবে না, হাত তোমায় এভাবে রাখতে হবে। হ্যাঁ। Now you pluck with your thumb, see? Pluck. আর একটু জোরে। Yes, see? তবে আমাদের কন্টেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে পরবর্তীকালে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি।